এই ঘটক, আগে কথা বাবু, আমরা কত নম্বর পাত্রী দেখতে যাচ্ছি? তা নয় নয় করে 62 নম্বর। তা এর মধ্যে একটি মেয়েও তো আমার মতিনন্দীর পছন্দ হচ্ছে না। তাই এ মেয়েটি দেখতে কেমন? ওহ! কি হলো? আহা, আরে সেই তখন থেকে ও আহ আমি জানতে চাই এই মেয়েটি কেমন? রূপে দুর্গা, গুণে সরস্বতী। বুঝলেন কত বাবু, আপনার নাতি মতির সঙ্গে এই মেয়েকে যে মানাবে না। বুঝলেন কত বাবু, এই যাবৎ প্রায় 350 ছেলে মেয়ের কপাল আমি পুড়িয়েছি, হ্যাঁ? এবার বিয়ে দিয়েছি, হ্যাঁ। কিন্তু এই রকম মেয়ে এই প্রথম। আপনার নাতি মতির পাশে ঠিক যেন হরগৌরী। ভালো, ভালো হলেই ভালো। তবে এই 62 নম্বরই ফাইনাল। আমার নাত বউ আমি ঘরে আনবই। দাদু, আগে মেয়েকে তো দেখতে দাও। এই ঘটকের মুখের কথা শোনা আর মাংসের সাথে দুধ খাওয়া দুটোই সমান। ও কথা বলো না, আমার নাম মঙ্গল ঘটক। আমার একটা নাম আছে, জোড়া মেলানোর ব্যাপারে আমি কখনোই ফেল করি না। 61 জন পাত্রী দেখিয়ে ফেল করেও দাদুর কাছ থেকে অনেক টাকা ইনকাম করেছো। তুমি ভাবছো আমি কিছু জানি না? এরপর থেকে আমাকেও কমিশন দিতে হবে। কানাকানি বন্ধ করো। আমি বুঝে গেছি, এই 62 নম্বরই ফাইনাল। নিজের মেয়ে বলে বলছি না, রান্না করা থেকে অতিথি সেবা পর্যন্ত কোনো কিছুতেই ত্রুটি নেই। হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। তা দিদি, শুনেছি তুমি মাধ্যমিক পাশ করেছো, রামায়ণ মহাভারত পড়েছো। বাহ, চমৎকার। এইরকম মেয়েই আমি চেয়েছি। কি দাদু ভাই, পছন্দ হয়েছে তো? নীরবতাই হলো সম্মতির লক্ষণ। আরে দাদু, আর আঙুল নাড়িস না, সব ঠিক আছে, সব ঠিক আছে। মেয়ের কুষ্টিটা আমি একবার দেখব। আমি সঙ্গে করে নিয়েই এসেছি। শনি নির্ঝঞ্ঝাট, বৃহস্পতি তুঙ্গে, মঙ্গলে অসুবিধা নেই, রাহু কেতু সব ঠিক আছে। এ তো রাজ্যটকে মিলে গেছে, তোর সঙ্গে মিলে গেছে। কথাও হ্যাঁ? সবই যখন ঠিক আছে, হ্যাঁ। তখন একটু মিষ্টি মুখ করা যাক। নিন নিন, আমি মিষ্টি খান। আচ্ছা, আজ তাহলে উঠি। হ্যাঁ। একটা শুভ দিন দেখে আমি আপনাকে জানাবো। আচ্ছা, নমস্কার নমস্কার। এসো, এই মঙ্গল ঘটক। বুঝলেন হ্যাঁ? বুঝলেন কত, এতদিন পরে না বেড়ালের ভাগ্যে শিখেছিল, যাই বলেন। চলুন 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 চলুন, ওটা রাখো। একটা নিন। আমি ভালো নাত বউ পেয়ে গেলাম। সাবাস ঘটক। ধর রে। এইবার দাদু ভাই আর কোনো চালাকির উপায় নাই। এই মেয়েটিকেই আমি নাত বউ করে আনবো। যাক, এই মেয়েকে তাহলে আপনার পছন্দ হয়েছে। উ কি হলো? আহ কি তখন থেকে উ আ করছেন? আরে রাম গাধা, উ মানে অপূর্ব, আ মানে অসাধারণ। এইবার আমার বাড়িতে সানাই বাজবে, ব্যান্ড বাজবে। 10 গ্রামের লোক আমার বাড়িতে এসে কবজি ডুবিয়ে মাংস ভাত খাবে, বাজি পড়বে। আমার নাতিটার কি ভাগ্য রে। আরে থামো থামো, এ তো দেখছি যার বিয়ে তার খবর নেই আর পাড়াপড়শির ঘুম নেই। কি বলছিস তুই? দাদু, পাত্রী তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ রে, সে কথা আর বলতে। শোনো, তাহলে এক কাজ করো, পাত্রী যখন তোমার পছন্দ হয়েছে, তুমি ওই মেয়েকে বিয়ে করো। ঠিক আছে। কি? হ্যাঁ, সবাই বলবে বৃদ্ধস্ব তরুণী ভার্যা। কিছু বুঝলে? এই ঘটক, এই আমার নয়, আমার দাদুর ছাতনা তলায় যাওয়ার ব্যবস্থা করো। বুঝেছি,
৬২ নম্বরও তোর পছন্দ নয় না। বিয়ে না করার মতলব আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। নাম। আরে তুমি না, ওকে নেমে যেতে বলো। আরে নামছি নামছি, অত চেঁচাচ্ছ কেন? হুম। শোনো দাদু, তুমিও দেখে নিও, আমি আসমানি পরি ধরে নিয়ে আসবো। আহ, মুখে বড় বড় কথা, আসমানের পরি জোটাবেন? আরে আসমানের পরি তো দূরের কথা, তোর ভাগ্যে পেত্নিও জুটবে না। তুই পুরো খটাস হবি। হ্যাঁ, শালা বুড়ো ভাম। কত আমার দুঃখ হচ্ছে। তোমার দুঃখ দিয়ে আমার কি হবে? তোমার ওই চাঁদ বদন চেহারায় আর আমার দরকার নেই। তোমার চেহারা আমি আর দেখতে চাই না। নামো, নামো। এই এতটা পথ হেঁটে যাব? তবে আমি কি করব? তোকে কোলে করে নিয়ে বাড়ি পৌঁছে দেবো? হ্যাঁ। হ্যাঁ বলছি। নাম। তুই কি নামবি না আমি নেমে যাব? আমি নামছি। নাম। কোথায় এসে পড়লো? এই গাড়ি চালা। কথায় বলে বিয়ে ফুরলে ছাদ নাতে লাতি, এত বিয়ে লাগি লাতি মারলো। এই আমি কান ধরছি, ওই শালার নাতির বিয়েতে আমি আর নেই। দাদু, 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 ও দাদু, ওঠো না। দাদু। ও বুঝেছি, পা না টিপলে ঘুম ভাঙবে না। হুম। ব্যাপারটা কি? মতি পা টিপছে, মতি গতিটা ভালো ঠেকছে না। দাদু, ও দাদু, ওহ, পা টিপতে টিপতে তো হাত ব্যথা করছে। কি ঘুম ঘুমোচ্ছে শালা বুড়ো। ও দাদু। নিশ্চয়ই গন্ডগোল আছে। টিপুকো বেটা পা, আমি আরাম খাই। দাদু। শালা বুড়ো, দাঁড়াও দেখাচ্ছি মজা। দাদু, দাদু, আমার দাদু, দাদু। মতলবটা কি? হ্যাঁ? মতলবটা কি সেটা বল। দাদু, তোমার জন্য আমি একটা লাল টুকটুকে বউ পেয়েছি। আমার জন্য লাল টুকটুকে বউ? হ্যাঁ, আমি এই বসে বিয়ে করব? তোমার জন্য নয়, আমার জন্য। দেখতে কি দারুণ, এক পিঠ কালো রেশমি চুল, মুক্তোর মতো দাঁত, পদ্ম ফুলের মতো দৃষ্টি, দুধে আলতা গায়ের রং, একেবারে একেবারে আকাশের পরী। দাদু, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি দাদু। এই যে হ্যাঁ? শ্রীমান মতি নন্দী, শুনুন, এর আগে আপনি অনেক যাত্রা করেছেন, অনেক নাটক করেছেন, এখন আমাকে কীর্তন শোনাচ্ছেন। এইসবে আপনি আর আমাকে ভোলাতে পারবেন না। শুনুন, এর আগে ৬২ জন মেয়ে আপনাকে দেখিয়েছি, কোনো মেয়েই আপনার পছন্দ হয়নি, এটাও পছন্দ হবে না। অতএব আপনার বিয়েতে আমি আর নেই। দাদু, আপনাকে নমস্কার। দাদু, আপনার খুরে খুরে নমস্কার। আপনার বিয়েতে আমি আর নেই। আরে আরে ছাড় ছাড় ছাড়, আরে নাবা নাবা। কি হলোটা কি? ছেড়ে দে না রে, এই কি কি মুশকিল পড়লাম বললাম। এই হলো ভাগা, ছাড় না রে। এসো এসো হে মঙ্গল ঘটক। কি মুশকিল পড়লাম, ছেড়ে দে। এই মুখ পোড়া, এই শালা, ছাড় না, ছাড় না রে। বসানি বসানি। কত আপনি আমাকে গালাগাল করুন, মারুন, গান থেকে বের করে দিন, সেও আচ্ছা, কিন্তু আপনার নাতির জন্য খটকালে আমি করতে পারবো না। ওরে বাপুরে, এ তোর আমার পছন্দের মেয়ে নয়, এ আমার শ্রীমান মতি নন্দীর পছন্দের মেয়ে। তুই শুধু ওই গ্রামে গিয়ে বিয়ের কথাবার্তা পাকা করে আসবি। বাঁচলাম, ভগবান খুব জোর বাঁচিয়ে দিয়েছো। তার মেয়ের নাম কি? তার বাবার নাম কি? বাড়ি কোথায়? মেয়ের নাম ময়না, বাবার নাম কার্তিক মাস্টার।
গ্রামের নাম রসুলপুর। রসুলপুরের ময়না সুন্দরী? খান ঘটক মশাই খান, যা দরকার চেয়ে নেবেন, একদম লজ্জা করবেন না, কেমন? অপূর্ব, অপূর্ব কণ্ঠস্বর। আচ্ছা বৌদি, আপনার কি বিয়ে হয়ে গেছে? নইলে বলুন, আপনার জন্য একটা পাত্র দেখি। একটা গাদা? দাদা থাকতে বৌদির আবার বিয়ে দেবে? ও, তাও তো বটে। আপনি তো এবারই বড় বউ, হ্যাঁ? সত্যি আপনি না? বললাম গাদা। কি ঘটক বাবু, ভালো করে খাওয়া দাওয়া করছেন তো? আমার বাড়িতে এসে পেট ভরে না খেয়ে কিন্তু কেউ যেতে পারে না। বটেই তো, বটেই তো। আপনার বাড়িতে যে লক্ষ্মী রয়েছে। হ্যাঁ, তাই তো মাঝে মাঝে ভাবি লক্ষ্মীর বিয়ে হয়ে গেলে কি হবে। বুঝলেন কার্তিক বাবু, পাত্র হিসেবে মতি বাবাজির তুলনা নেই। বীরেশ্বর বাবু তো ওই গ্রামে খুব প্রভাবশালী ব্যক্তি, তাই না? পাত্র যখন ভালো বলছে তখন মত দিয়ে দেওয়াই ভালো বাবা। হ্যাঁ, ময়নার বিয়ের সানাইয়ের আওয়াজ সে তো আমি এখন থেকেই শুনতে পাচ্ছি। অসাধারণ। আসল কাজটা বাকি, দাঁড়াও, ওটাও দিয়ে দিচ্ছি। এসো। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আর আমাকে? তোমাকেও খুব পছন্দ সে হয়েছে। তো হবেই, হতেই হবে। যত দিন যাবে তত আরো ভালো লাগবে, আরো পছন্দ হবে। আমার সঙ্গে ঘর করার মজাই আলাদা। ওহ, অপূর্ব, স্বর্গের অপ্সরী, রূপকথার রাজকন্যা, গোলাপের মতো সুন্দর, চাঁপার মতো সুবাস। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকতে পারবো না। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। হঠাৎ দুম করে মতির বিয়েটা দিলাম কেন? কেন? কেন আবার? আরে মতির যেটা বিয়ে হয়েছে সেটা তো লোক দেখানো, আসল মজা তো করব আমি। সে বিখ্যাত গানটা শোনোনি? পরের জায়গা পরের জমি ঘর বানায়ে আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই। এসো না, আমার কাছে এসো, আমার বুকে মাথা রাখো। না, না। শুনতে পাবে ঢেউয়ের গর্জন, টের পাবে ভালোবাসা কত প্রকার ও কি কি। এসব কি বলছো তুমি? না বুঝলে তো আমার কিচ্ছু করার নেই। তবে ভালো করে শুনে রাখো, এই বুড়োর সঙ্গে কিন্তু তোমাকে সংসার করতে হবে। ছাড়ো, অসম্ভব, এ হয় না। ছাড়ো আমাকে, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, নাহলে কিন্তু আমি চেঁচাবো। চেঁচাও, যত খুশি চেঁচামেচি করো, আমি এখান থেকে নড়ছি না। ৬২টা মেয়ে দেখে ৬৩ নম্বরে তোমাকে পছন্দ করেছি। তোমাকে দেখার পর থেকে আমার বুকের ভেতরে কেমন যেন নড়াচড়া করছে। এসো এসো, আমার কাছে এসো, এসো। ময়না, হ্যাঁ ময়না, দরজা খোলো। ময়না, ময়না।
দাদু দাদু এসেছে নমস্কার। দাদু নমস্কার। দাদু নমস্কার নমস্কার আমার নাতি আর নাতবু কই? আচ্ছা আচ্ছা সব আছে আপনি ঘরে আরে চলে রাখ তোর ঘর, হ্যাঁ। আগে বলুন আমার নাতি আর নাতবু কই? হ্যাঁ? দাদু ওই তো আরে মতি, দাদু 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 কি হয়েছে দাদু? তিনু মাঝির কাছ থেকে ডাকাতির খবর শুনে আমার তো মাথা খারাপ হয়ে গেছিল। আমি তো ভেবেছিলাম শান্ত হও দাদু। কেমন করে শান্ত হব দিদি, কেমন করে শান্ত হব? তোদের কিছু হয়ে গেলে আমি কেমন করে দাদু, বাঁচবো? দাদু ঘরে চলো। এসো। অনেক দূর থেকে এসছো, এসো ভেতরে এসো। তুই আমার খাবারের ইতিহাসটা তো জানিস না। এসছে এসছে, আমাকে দাও আমাকে দাও, এদিকে দাও, এদিকে দাও, আন এদিকে আন, দে সবগুলো দে। ওর শরীর ভালো না, সবগুলো খেতে হবে কিন্তু। দেখো না কিভাবে খাই। দাদু তোমার বয়স হয়েছে, একটু রয়ে শয়ে খাও। আরে বয়সের তুই দেখেছিস কি? হ্যাঁ, একটা সময় গেছে আমি যখন লোহা চিবিয়ে খেয়ে হজম করার ক্ষমতা আমি রাখতাম। দেখা যাবে। আমার ভাগ্যে কি কিছুই জুটবে না? এইভাবে কেউ খেতে পারে? কেন, তোর অসুবিধা কি? না মানে সবাইকে দিয়ে থুয়ে খেতে হয়। না না ঠিক সবাইকে আছে। না দিয়ে খেলে কি হয়? এভাবে একা একা এত খাবার কেউ খেতে পারে? আমাকে জ্ঞান দিচ্ছিস? বেরো বেরো, সর দূর হ। ঠিক আছে এই ছোটটাই নি। এই দাদু ছোটখাটো রাক্ষস। আমাকে দাও। জল দিন। হ্যাঁ। আরো আনি। আরো আছে? দাদু কি? আর লাগবে না বৌদি, আর আচ্ছা। লাগবে না। দাদু কি? আচ্ছা তুমি মানুষ না রাক্ষস? আরে রাক্ষস না রে ভাই, আমরা হলাম খানেওয়ালা বংশ। সত্যি ময়নার রাজ কপাল। শুনলাম জামাইয়ের বড় ব্যবসা, অনেক সম্পত্তির মালিক। হ্যাঁ ওরা কপাল শুধু আমাদেরই। দেখো না পয়সার অভাবে এবারে ঠিক মতো চাষই করতে পারিনি। যাকে বোনটা সুখে থাকলেই আমাদের সুখ, কি বলো? হুম। দাও একটা পান দাও তো। সত্যি তোমার হাতের পানে না যেন কস্তুরীর গন্ধ। হ্যাঁ আর ঢং করো না তো। জানো ঘটক বেটা আমায় বলে, বৌদি আপনার বিয়ে হয়েছে? এতে হাসার কি আছে? মেয়ে মানুষের কোলে বাচ্চা না থাকলে কোনো শোভা আছে? হবে হবে, তোমায় কবিরাজের কাছে নিয়ে যাব। এখন একটু কাছে এসো তো। আহাহাহাহা। তেলের পিঠেগুলোর তুলনা হয় না, অপূর্ব স্বাদ। কাল সকালে আবার খাবো। পেটের মধ্যে এরকম একটা খুব জঘন্য খোঁচা মারলো কেন? হ্যাঁ, ঘটি কোথায়? ওরে বাবা। দাদু কোথায় যাচ্ছ? পেয়েছে দাদুকে, আমার সঙ্গে পাল্লা দিয়ে পিঠে খাওয়ার মজা এখন বেরোচ্ছে। কি হলো? তোমার কি হলো? আমারও আমারও। জল কই জল? আচ্ছা আচ্ছা আনছি আনছি। ময়না
জলদি করো ময়না। না 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 না, তাড়াতাড়ি না। আরে ওইদিকে যাও, ওইদিকে যাও। দাদু কি রে? দাদু, তাড়াতাড়ি বেরো। ও দাদু, এসো বাইরে এসো তাড়াতাড়ি। দেখারও হয়েছে। ও দাদু ভাই, বেরো বেরো বেরো। আরে দাঁড়াও, বেরোচ্ছি। বেরো। ময়না, ও, দাদু ভাই, ও, বেরো বেরো। দাদু, 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 আরে ও দাদু বেরো। আরে বল রে। দাদু, দাদু, কি কি করছো? বল না, তাড়াতাড়ি বেরো। ওরে বাবা, দাদু, তুই অন্যদিকে যা, আমার এখনো হয়নি। ও দাদু, বলো। ও যা না। দাদু। ময়না আজ আমার হাত থেকে বেঁচে গেল। রাখে হরি তোমারে কে শোন, পরের বউয়ের দিকে নজর দেওয়াটা ঠিক নয়। চুপ কর। পরের বউ, ও একটা জলজান্ত পরী। ওকে দেখলে দুনিয়ার সমস্ত জিন মানবের মাথা খারাপ হয়ে যায়। ওই পরীটাকে যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন থেকে আমার বুকের ভেতর উতাল পাতাল গাঙের ঢেউ শুরু হয়ে গেছে। ময়না, ময়না সুন্দরী, তোমাকে আমি না পেলে আমার এই বুকের ঢেউ কোনোদিন বন্ধ হবে না। থামবে থামবে, তবে মতি জীবিত থাকতে নয়। ওই ময়না হলো গিয়ে মতির প্রাণ, আর মতি হলো গিয়ে ময়নার প্রাণ। আরে সালা, ওই দুটো প্রাণ আলাদা করতে যদি 20 বছর লাগে লাগুক। বলিস কি, 20 বছর? আরে বাবা, 20 বছরে তো ময়না বুড়ি হয়ে যাবে। তার আর দরকার নেই। তার চেয়ে বরং শোন, এই কোনো একটা রাত্রিরে জোর করে ময়নাকে তুলে নিয়ে এসে যা বলেছিস আর কোনোদিন বলবি না। চিপ টেনে আমি তো ছেড়ে দেবো। হুঁ। ময়না, ময়না আমার ভালোবাসা। আমি সারা জীবনের জন্য ওকে পেতে চাই। ও আমার বুকে কাঁঠালের আঠার মতো লেগে আছে। সময় মতো 16 গুটি চাল এমন চালবো, সমস্ত রাস্তা পরিষ্কার করে ময়না সুন্দরী সুরসুর করে আমার বুকে চলে আসবে। এ আমার রক্তের দিব্যি। এই যে হুম, হুম, দেখো, বাহ, খুব সুন্দর হয়েছে তো। জানো কি দিয়ে লিখেছি? কি দিয়ে? তোমার সবচেয়ে প্রিয় জিনিস, আমার মাথার চুল দিয়ে লিখেছি। সত্যি? হুম। ব্যবসার কাজে তো তুমি কলকাতায় চলে যাবে, কবে আসবে কিচ্ছু ঠিক নেই। আমার কিচ্ছু ভালো লাগছে না। তোমায় ছাড়া আমি কেমন করে থাকবো? কেন? আমার সবকিছু তো তোমার অন্তরে রাখা আছে, কিন্তু আমার কি হবে? তোমাকে ছাড়া শহরে গিয়ে আমি থাকবো কি করে? ব্যবসার কাজ করতে করতে যখন তুমি ঘেমে যাবে, তখন ওই রুমাল দিয়ে ঘাম মুছলে তুমি আমার শরীরের গন্ধ পাবে। তখন তোমার মনে হবে আমি সব সময় তোমার সঙ্গে আছি। ময়না, আমাদের এত ভালোবাসা, এত টান, কোনোদিন যদি হারিয়ে যায় তাহলে আমি বাঁচবো না ময়না। না, ও কথা বলো না। আমিও তোমার ছেড়ে বাঁচবো না গো ময়না। প্রাণের স্বামী।